নমস্কার। সকলে কুশল তো? আচ্ছা, বৃষ্টি ভেজা রবিবার দুপুরে যদি গরম গরম মুরগির ঝোল ভাতের পাতে পাওয়া যায় কেমন লাগে বলুন তো। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে মুরগি রাঁধি। এখানে রয়েছে 2 কেজি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা। তাতে দিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা আর প্রায় 3 টেবিল স্পুন মতন রসুন বাটা। কাঁচা লঙ্কাটাও নিয়েছি প্রায় 3-3.5 টেবিল স্পুন মতন। হলুদ, ধনে গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ পাউডার, একটু কালারটা সুন্দর আনার জন্য। তারপর দিলাম 2 চামচ সয়া সস। এটা কিন্তু রং গন্ধ দুটোকেই খুব সুন্দর আনবে। তারপরে দিলাম ঘরে পাতা টক দই 4 টেবিল চামচ মতো, যেটা চিকেনটা ম্যারিনেট হতে অনেক সাহায্য করবে। তারপর দিলাম স্বাদ মতো নুন, আর ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। 2 কেজির জন্য 750 গ্রাম পেঁয়াজ নিয়েছি, তার থেকে 3 মুঠি মতন। এটা আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তারপর চলে আসি ফোড়নে। সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে ডুমো ডুমো আলু লাল করে ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই এই গোটা 7-8টা সাদা এলাচ থেঁতো করে, তার সঙ্গে কয়েকটা তেজপাতা ছিঁড়ে আর কয়েকটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে ফোড়ন দিলাম। সুগন্ধ বেরোলেই দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা ঢাকা চাপা দিয়ে সামান্য নুন দিয়ে ভাজলাম। ভাজার পর কি হলো, ট্রান্সলুসেন্ট হয়ে গেল আর সফট হয়ে গেল। তখন এই চিকেনটা, আমি ম্যারিনেট করা চিকেনটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দাঁড়িয়ে থেকে নাড়বো, না ঢাকা দেবো না জল দেবো। দাঁড়িয়ে থেকে ঢাকার ফলে কি হবে, জলও ছাড়বে না এবং সুন্দর কষা হয়ে যাবে। তারপর মশলার বাটিটা ভালো করে ধুয়ে গরম জলে ওর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটা রসুনও দিয়েছিলাম গোটা, কারণ আমাদের বাড়ির লোকেরা প্রচণ্ড রসুনের গন্ধ ভালোবাসে চিকেনের মধ্যে। অবশ্যই রসুনটা এত ভালো কষতে হবে যেন সেই বাজে গন্ধ না ছাড়ে, কিন্তু রসুনের এক্সট্রা গন্ধ ভীষণ সুন্দর একটা ফ্লেভার এনে দেয় এই চিকেনটার মধ্যে। যাই হোক, তারপর ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম 15 মিনিট এভাবে কষার পর। তারপর ওটা খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট 10-এর মতো। তারপর ঘি আর গরম মশলা দিয়ে এইবার 20 মিনিট গ্যাস সিমে করে দমে রাখবো, যাতে আলু চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ব্যাস, তারপর ফ্রায়েড রাইস আর স্যালাড দিয়ে পরিবেশন।